ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আম্মু এই মজাদার রোস্টটি রান্না করেছিল। আর এই মজাদার ঘরোয়া পদ্ধতিতে রোস্টের রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। চলুন আম্মুর কাছ থেকে এই রেসিপিটা শিখে নেই। ফার্স্টে আমি বলে দিচ্ছি, এখানে চিকেনগুলোকে পানি ঝরিয়ে সামান্য লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তাও বেশি টাইম ধরে ভাজা হচ্ছে না, অল্প সময়েই এই চিকেনটাকে ভেজে তুলে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, তার সাথে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আদা রসুন পেস্ট। এবার মশলাটাকে বেশ ভালোভাবে একত্রে কষিয়ে নেওয়া হবে। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, কাঁচা মরিচ, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ একসাথে ব্লেন্ড করা হয়েছে। ভালো করে একদম কষিয়ে নেবেন, যতক্ষণ পর্যন্ত না উপরে তেল উঠছে ততক্ষণ পর্যন্ত বাঁচতে থাকবেন। তারপরে দেখবেন যখন উপরে একটা তেলের মতো চলে আসছে তখন আপনি এই বাটাটা দিয়ে দিবেন। আপনি রান্না করতে পারেন না, এটা দেখে দেখে আপনারা রোস্ট রান্না করে ফেলবেন। মানে ঘরোয়া পদ্ধতিতে মানে খুব সহজেই এই রোস্ট রান্না করে দেখেন। এখন উপরে তেলটা বেশি গেছে, এখন আমি এই মশলাটা ঢেলে দিব এটার মধ্যে। 1 কাপ পরিমাণ আছে, সবকিছু ব্লেন্ড করার পর 1 কাপ পরিমাণ, কারণ আমাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনাদের মাংস যে যতটুকু নিবেন ততটুকু পরিমাণ ব্লেন্ড করে নিয়ে দেবেন। পানি নিয়ে নেবেন। আবারও মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। যত ভালো মশলা কষানো হবে রান্নাটা তত বেশি ভালো হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখন মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এবার বেশ ভালোভাবে সবকিছুকে একত্রে মিশিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো টক দই। আর টক দই দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঝোলের জন্য দিয়ে দিব লিকুইড দুধ। এখানে দুধ দিয়ে যদি রোস্টটা রান্না করা হয় তাহলে এটার স্বাদ অনেক বেশি ভালো আসে। আর এখানে কোনো পানি ইউজ করা হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম হালকা আঁচে বসিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে ওঠে। আর এখন এতে অল্প করে চিনি দেওয়া হচ্ছে যেন এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। এবার এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো যেন এটার ফ্লেভারটা খুব সুন্দর হয়, তার সাথে হালকা ঝালও হয়। এবার সবকিছুকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়েছিল। এখন আম্মুর স্পেশাল গরম মশলাটা এটার উপর ছিটিয়ে দেওয়া হবে। এটা রোস্টের জন্য বাসায় তৈরি করে নিয়েছি। এতে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, জিরা, রাঁধুনি, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, পোস্তদানা সবকিছু হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। শুনেই নিলেন আম্মুর স্পেশাল রোস্টার মশলাটা কিভাবে তৈরি করেছে। এবার উপর থেকে রোস্টার মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উপর থেকে বেশ অনেকটা পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। আসলে রোস্ট, পোলাও, কোরমা এগুলোতে পেঁয়াজ বেরেস্তার পরিমাণ যত বেশি দিবেন খেতে তত বেশি মজা হবে। এই তো রেডি হয়ে গেছে আম্মুর স্পেশাল চিকেন রোস্টার রেসিপি। আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কার কেমন লেগেছে, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।